কেমন আছো তোমরা? সবাই ভালো আছে, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। তোমাদের লেখাপড়ার কি অবস্থা? সামনে তো পরীক্ষা। স্যার, যা অবস্থা। আমি জানি যে আসলে পরীক্ষা আসলে একই সাথে চিন্তা, একই সাথে তোমার কি লিখবা কি আসবে এটা নিয়ে ডিপ্রেসড তোমরা থাকো, কিন্তু এটা আসলে একটা ন্যাচারাল বিষয়, প্রাকৃতিক একটা বিষয়। পরীক্ষার আগে সবাই এরকম চিন্তা করে। তবে অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে যে পরীক্ষার জন্য যে তোমার শরীর ও মন দুইটাই ভালো রাখতে হবে। এই সময়টা এসে অধিকাংশ শিক্ষার্থী দেখা যায় যে এই দুইটা জিনিস করতে ব্যর্থ হয়, যে অতিরিক্ত চিন্তার ফলে শরীরটা খারাপ হয়ে যায়, পরে পরীক্ষায় ঠিকমতো অনেকে দিতে পারে না। তো অবশ্যই 2টা বছর ধরে তোমরা পড়াশোনা করেছো, যথেষ্ট ভালো পড়াশোনা করেছো এবং আশা করি ভালো পরীক্ষা হবে। কিন্তু এই যে দুশ্চিন্তা করা বা পরীক্ষা নিয়ে বেশি ভাবা, না খেয়ে এটা করা যাবে না। আমার কথা হচ্ছে যে তোমরা সারা বছর যা পড়ছো এখন চিল মুড়ে দেবো, এনজয় করো, গান শোনো বা একটু হাঁটাহাঁটি করো, নাচানাচি করো, যাতে পরীক্ষার আগে মনটা ভালো থাকে। অর্থাৎ পরীক্ষার আগে তোমাদের শরীর এবং মন দুইটাই ভালো থাকতে হবে। তার জন্য যা করা দরকার, কারণ পড়াশোনা তো সারা বছর ধরেই করছো। শ্রোতা ও দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বা পাশে, ডান পাশে আমার শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম, আমি রাফিকা ইসলাম। আমি হাজী লাল মিয়া সিটি কলেজ থেকে পরীক্ষা দিচ্ছি 2025 ব্যাচ। আমি আসসালামু আলাইকুম, আমি ফারসা হোসেন, হাজী লাল মিয়া সিটি কলেজ, মানবিক বিভাগ 2025। আসসালামু আলাইকুম, আমি নাবিলা আফরিন, মানবিক বিভাগ, হাজী লাল মিয়া সিটি কলেজ। ধন্যবাদ। তুমি বলো তোমার পরিচয়টা। আসসালামু আলাইকুম, আমি রাইসা রহমান তন্নি, হাজী লাল মিয়া সিটি কলেজ, মানবিক বিভাগ 2025। আসসালামু আলাইকুম, আমি তামা ইসলাম, হাজী লাল মিয়া সিটি কলেজ, মানবিক বিভাগ 2025। আসসালামু আলাইকুম, আমি তানিয়া মল্লিক, গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে 2025 ব্যাচ পরীক্ষা দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসলে এই বছরে ব্যক্তিগতভাবে আমি শতাধিক শিক্ষার্থী পড়িয়েছি। তবে আমার যতগুলো শিক্ষার্থী আমি পড়িয়েছি তাদের মধ্যে এদের যে ব্যাচটা, এরা মোট 8 জন ছিল, এখন 6 জন উপস্থিত আছেন। বাকি 2 জন হয়তো বা একটু ব্যস্ত আছেন, আসতে পারেনি, তাদের জন্য শুভকামনা থাকবে। তো আমি যতগুলো শিক্ষার্থী পড়িয়েছি এদের মধ্যে যে একতা, ইউনিটি, আমি অন্য কোনো ব্যাচ বা অন্য কোনো যে বন্ধু বান্ধব তাদের মধ্যে দেখিনি। অর্থাৎ এরা পড়তে আসার সময় বা পড়ার পরে ঘুরতে যাওয়ার সময় প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে এরা সবসময় একত্র হওয়ার চেষ্টা করে। তো আমার কাছে মনে হয় যে আমি যতগুলো শিক্ষার্থী পড়েছি গ্রুপ অনুযায়ী, তো এই গ্রুপটা সব থেকে বেশি ইউনিটি। আবার দেখা যাচ্ছে যে এরা আবার বেশি চিলমুড়ে থাকতেও পছন্দ করে। দেখা যাচ্ছে হুটহাট কোথাও ঘুরতে যাওয়া, খাইতে যাওয়া, এটা ব্যক্তিগতভাবে আমি নিজেও পছন্দ করি। যে ছোট্ট একটা জীবন, এত হতাশা, এত চাওয়া পাওয়া, আসলে আমাদের চাওয়া বা চাহিদা তো পূর্ণ হয় না। তো এই ছোট্ট জীবনে আমাদের যা যা আছে, আমাদের সময়টাকে, আমাদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করার যে বিষয়, সেটা আমি এদের মধ্যে দেখতে পেয়েছি। স্যার, আমাদের সকলের পক্ষ থেকে আপনার জন্য এই ছোট একটা উপহার। বাহ। আপনি যদি এখনই এটা খুলে দেখেন, আমরা সবাই কৃতার্থ হব। আচ্ছা, সুন্দর একটা গিফট নিয়ে আসছো। আসলে এর মধ্যে কি আছে বা এর মূল্য কত, এটা কোনো বিষয় না, কিন্তু তোমরা যে তোমাদের জায়গা থেকে কষ্ট করে এটা আমার জন্য উপহার হিসেবে এনেছো, এটাতেই আমি খুশি। আর সব থেকে বড় কথা যে তোমরা যে আমার কাছে এসেছো, এই জন্যই আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা দেখি, এটা খুলে দেখি। দর্শক শ্রোতা ও বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এটা খুলতে যাচ্ছি। ও বাহ, আমার প্রিয় যে পোশাক, একটা পাঞ্জাবি, সুন্দর হয়েছে। আর মনে হয় যে এটা পরলে আমার বেশ ভালোই লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, আমরা যাওয়ার আগে আপনাকে কিছু কথা বলতে চাই। মূলত আমরা অনেক আগে থেকে আপনার সাথে বাংলা পড়ার জন্য যুক্ত ছিলাম। তা আপনি নিজেও হয়তো জানেন না যে আপনি কতটা অগ্রগতি করিয়েছেন বাংলায় আমাদের। যেখানে আগে যেসব টপিক ভয় পেতাম, সেগুলোর ভয় এখন মোটেই নেই। আশা করি কিছুদিন পরেই আমাদের পরীক্ষায় বাংলায় খুবই আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো একটা ফলাফল আপনাকে এনে দিতে পারবো। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি, যার জন্য আমরা হৃদয়ের গভীর থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আপনার কাছে পড়ার পরে আমার অনেক টপিক্সের যেসব সমস্যা ছিল অনেক সলভ হয়ে গেছে। আমার যেমন সমাস, উচ্চারণ, এসব অনেক প্রবলেম ছিল, বুঝতাম না ঠিক মতো, কিন্তু আপনার কাছে পড়ার পর আমার খুবই ভালো প্রিপারেশন হয়েছে পরীক্ষার জন্য। ইনশাআল্লাহ ভালো কিছু ফলাফল পাবো। ধন্যবাদ। আমি দীর্ঘদিন যাবৎ স্যারের কাছে পড়েছি। স্যার আমাকে পড়ালেখায় নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে।
যার কারণে আমি স্যারের প্রতি চিরকৃতজ্ঞ। ধন্যবাদ স্যার। আমি বাংলায় খুবই দুর্বল ছিলাম, স্যারের কাছে আসার পর আমি বাংলায় খুব উন্নতি করেছি এবং আমি সামনে আমার এসএসসি পরীক্ষা, সেখানে আমি খুব ভালো একটা ফলাফল করার আশা করি। স্যার তো শুধু আমাদের শিক্ষাদানই করেননি, স্যার আমাদের একজন ভালো মানুষ হওয়ার শিক্ষাও দিয়েছে। স্যার আমাকে সঠিক নির্দেশনা দিয়ে সাহায্য করেছে, আমি স্যারের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। স্যার, আমি আপনার কাছে অনেকদিন ধরে পড়ছি। আপনার কাছে পড়তে আসার আগে সমাস, উচ্চারণ, মানে ব্যাকরণের যত টপিক আছে আমার লিটারি অনেক সমস্যা ছিল, মানে 40 আউট অফ 15-20 এরকম মার্ক আসতো। বাট আপনার কাছে গ্রামারের এই নিয়মগুলো শেখার পরে, সব কিছু প্র্যাকটিস করার পরে আমি অনেক বেশি কনফিডেন্ট পাইছি, আমি অনেক বেশি আত্মবিশ্বাসী হতে পারছি। আর সাহিত্যে আমার এমসিকিউতে অনেক প্রবলেম ছিল, বাট বিগত বোর্ডগুলো প্র্যাকটিস করে আমি সেখানে অনেক ডেভেলপ করতে পারছি। স্যারের কাছে আমি শেষ মুহূর্তে এসেছি। স্যারের কাছে শেষ মুহূর্তে এসে আমি যে আমার সমস্যাগুলো ছিল খুবই, মানে যেগুলো সমস্যাগুলো সমাধান করতে পেরেছি। আমার মনে হয় আমি স্যারের কাছে যদি আর কিছুদিন সময় আগে আসতাম, ইনশাআল্লাহ আমার মনে হতো যে আমি অনেক ভালো করতে পারতাম। স্যারের কাছে এখনো করবা, হয়তো এখন বা একটু আগে আসলে একটু ভালো প্রস্তুতি হতো। স্যারের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ স্যার। তোমাদের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট কিছু খাবার দাবার আছে, ছোট্ট কিছু উপহার আছে। দেখো, আমি তোমাদের উপহার দেওয়ার জন্য এখানে আপেল রেখেছি, এখানে মিষ্টি রেখেছি, আর কলম রেখেছি। তোমাদেরকে প্রথমে আমি আপেল দিব এই জন্যই যে সামনে যেহেতু পরীক্ষা, তোমাদের অবশ্যই শরীর ঠিক রাখতে হবে। শরীর ঠিক থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে পরীক্ষাগুলো ভালো হবে। এই জন্য আমি চিন্তা করেছি যে তোমাদেরকে আমি ফল দিব খাওয়ার জন্য। এখন নাও, তোমার ফলটা নাও, তোমারটা নাও, তোমারটা পিছনে নাও। এই, ধন্যবাদ। এইবার আমরা এনেছি কলম। কলম এই জন্যই যে কলমটা হবে তোমাদের আত্মবিশ্বাসের প্রতীক। অর্থাৎ আমি তোমাদের প্রত্যেককেই একটি করে কলম উপহার দিব। তো এই কলমটা এই জন্যই দিচ্ছি যে পরীক্ষার সময় সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের আত্মবিশ্বাস। অর্থাৎ আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি যে খুব ভালো মেধাবী, কিন্তু পরীক্ষার সময় ঘাবড়ে গিয়ে সঠিক যে উত্তরগুলো সেগুলো ভুল করে বসে। তো আমি তোমাদেরকে কলমগুলো দিচ্ছি এইটার জন্যই যে পরীক্ষার আগে বা পরীক্ষার সময়ে তোমরা অবশ্যই নিজেদের প্রতি আত্মবিশ্বাস রাখবা এবং ঘাবড়ে যাবা না। এটা হচ্ছে কলমের প্রতীক অর্থ। নাও। ধন্যবাদ। আর সর্বশেষ আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মিষ্টি আছে। তো মিষ্টিটা আমি এই জন্যই দিচ্ছি যে তোমাদের একই সাথে পরীক্ষাগুলো মিষ্টি হোক, একই সাথে তোমাদের পরীক্ষাগুলো মিষ্টি হোক, আর মিষ্টি একটা ফলাফল হোক। নাও। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থেকো।